ববি অনেক দেরি করেছে, সে আমাকে দেরি করে ফেলছে, বললেন না তাকে। হ্যাঁ, সে খালি বলে আমি হাতির জেলে জ্যামে আছি। আমার নায়িকা, আমার বউ, আমি ওখানে রেখে আসি নাই কেন? সে বলে তুমি আগে যাও, আমি পরে যাব। রেখে যাওয়া ঠিক না, এখন তো দিন খারাপ। কার বউ কি নিয়ে যায় ধুলায় অন্ধকার। কারণ আর বউরা খুব দুর্বল চিত্তের হয়, কেউ ডাকলে আর না বলে না, চলেও যায়। তুমি ভালো, তুমি ভালো, তুমি আমার সাথেই চলে আসছো। আমি বলি ঘটনা, একটা ছোট্ট ঘটনা বলতে চাই। আসলে রিল্যাক্সের দরকার আছে, অনেক তো হার্ড হয়ে আছেন, রাগ হয়ে আছেন সমস্ত গভর্নমেন্ট অফিসাররা। আমি গভর্নমেন্ট একজন ক্লাস 1 অফিসার, আমি ওই মিটিংটায় ছিলাম না। গভর্নমেন্ট অফিসাররা বলতেছে যে স্যার, আমরা একটা কমিটি করেছি, সভাপতি বানিয়েছি স্যার আপনাকে, বউর অত্যাচারে তো বাসায় টিকতে পারি না। বেতন পাওয়ার আগেই টাকাগুলো নিয়ে নেয়, এক প্যাকেট সিগারেটও কিনে দেয় না, রিক্সা ভাড়া দেয় না। আমরা এই সরকারি গাড়িতে যাই আসি, পার্সোনাল এক কাপ চা কেনার ক্ষমতা আমাদের নাই। বলতে বলতে একে একে সবাই বলুন স্যার আমার অবস্থা কি। পরে সভাপতি বলে যে এটা একটা প্রতিকার হওয়া দরকার। সভাপতি আমাদের হেলাল ভাই, আর আমি কর্মী। আর প্রধান বক্তা ছিল সেদিন আমাদের জন্টু ভাই। তো প্রধান বক্তা যখন বক্তব্য দিল যে এইটা সহ্য করা যাবে না, অনেক সহ্য করেছে, আমরা দিন রাত পরিশ্রম করে টাকা রুজি করি, আর বউরা আমাদের স্বাধীনতা হরণ করেছে, আমাদের কোনো স্বাধীনতা নাই। তখন একটা পিয়ন দৌড়ে আসছে, স্যার এক ট্রাক মহিলা আসছে, সবার হাতে লাঠি। শুই না দ্রম করে শব্দ হইলো, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সমস্ত দরজা ভাঙ্গার শব্দ দিছে। তো সভাপতি হিলাল ভাই বসে আছে, আমিও ভাগছি, ভেঙে গেছি ধরেন, কোনো জান না ভাগছি। তখন পিয়ন বলল স্যার আপনি যে বসে আছেন, ম্যাডাম তো সবার আগে। পরে হেলাল ভাই আর কথা বলে না, পরে হাত দিয়ে দিয়েছে, হেলাল ভাই হার্ট ফেল করছে। এই হলো নারীদের। আরেকটা কথা বলতে চাই, ওটা বললাম। আর রাজাও দিদিদের বলতে চাই, ঝন্টু ভাই দেশের রাজা, উনি এনাম করে দিলেন যে আমার দেশে সব আমরা নির্যাতিত, সেনাপতি নির্যাতিত, আমি নির্যাতিত নারী দ্বারা। একটি মানুষ কি নাই যে নারী দিকে ভয় পায় না? পর উজির বলে হুজুর এলান করে দেন। উনি এলান করে দিলেন আমি অর্ধেক সম্পত্তি দিব যদি আমার রাজ্যে কে নারী দিকে ভয় পায় না, যদি এরকম কাউকে পাই বা অনেককে পেলে সম্পত্তি ভাগ করে দেবো। পরে মাঠে, অনেক বিরাট মাঠ, সেখানে দেখলে বলেছে নারী দিকে ভয় পান না কে, সেই মাঠে আসেন। পরে দেখা গেল যে যারা ভয় পায় ওই মাঠ ভরে গেছে, যে ভয় পায় না একটা লোক দাঁড়িয়ে আছে। তখন জন্টু ভাই বলে বাহ, একটা মানুষ তো আছে আমার রাজ্যে যে নারী দিকে ভয় পায় না, এবারে ডাক আয়না রাজত্ব অর্ধেক লিখে দে, ঘোড়া টোরা সব দিয়ে দে। তো তাকে বলছে ভাই আপনি রাজা যেতে বলছেন। কয় আমি যাব না। কয় না আপনি তো সম্পত্তি পাইছেন অর্ধেক, আপনি নারী দিকে ভয় পান না। কয় না আমি বললাম না আমি যাব না। কেন যাবেন না? আমার স্ত্রী বলে দিছে যে মানুষ দেখবি যদি যাস তোর পা ভেঙে মেলাম। এই বউ, আমি চাই আমার বউ অন্যরকম হোক, আমার বাস্তব বউ অনেক ভালো, আমাদের সবার সংসার সুন্দর হোক, সবার সংসার সুন্দর হোক। এগুলো গল্পের কারণেই গল্প বলা, কেউ হার্ড হবেন না। আপনাদের রিল্যাক্স দিলাম একটু, মানে জ্বর নিয়েই হাসানোর চেষ্টা করলাম। এবার সেই আপনাদের প্রতীক্ষিত আমার চেয়ে তাকে দেখতে চাচ্ছেন, সে হলো বউ। আমরা শুধু এটুকু খেয়াল করব যে মুরগা জবাই করে না করে মুরগা বাঁচায় রাখতে হবে, তাই না? উনি যদি ওনার এই যে গাড়িটা যেটা নিয়ে আসছে পাজেরো বা ল্যান্ড ক্রুজার, এর গাড়ি যদি বড় গাড়ি আরও হয় তাইলে উনি বারবার আসবেন। আর আচরণ যেন অবশ্যই, যে মুভির মেল উদ্যোক্তা, যে নাকি টাকা দেন, ফাইন্যান্স করেন, তার চেয়ে বড় তো আর কেউ নেই। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।